ব্লগটা যখন শুরু করছি তখন আমরা বার্মিংহাম এয়ারপোর্টের মনোরেলে। ইউকেতে অগস্ট মাসের শেষ সোমবার ব্যাংক হলিডে, সুতরাং শনি রবি সোম মিলিয়ে বেশ একটা লম্বা উইকেন্ড। দলবলা জুটে গেছে এবার অনেকে, বন্ধুর এক ছোট্ট কন্যা এবং আমরা বড়রা 8 জন। এবারের গন্তব্য ইউকের মধ্যে আরও একটা ছোট্ট দেশ, নর্দার্ন আয়ারল্যান্ড। তা এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। মনোরেল থেকে বেরিয়ে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে হাতে তখনও প্রায় ঘন্টা 2। হাজার একটা দোকান ঘুরে এসে বসলাম মাঝামাঝি এক জায়গায়। দেখা হলো আমাদের ফ্লাইটটা ছাড়বে 1 থেকে 20 নম্বর গেটের মধ্যে। ছেলেরা দল বেঁধে গেল রাতের খাবার কিনতে, কারণ নর্দার্ন আয়ারল্যান্ডে পৌঁছতে পৌঁছতে রাত 12টা। তখন আর সেরকমভাবে কিছু পাওয়া কি যাবে না তাই। আর আমরা মেয়েরা বসলাম খেজুরি করতে। খাবার এনে ছবি তুলে হাতে তখন আর মাত্র 15 মিনিট। অসুবিধা হওয়ার কথা নয়, 1 থেকে 20 নম্বর গেটের কাছাকাছি আছি, কিন্তু সেখানে পৌঁছে দেখা গেল গেট নম্বর 56-এ যেতে হবে আমাদের। এই যে প্রথমে আমরা এসে পৌঁছেছিলাম 16 নম্বর গেটে, তারপর দৌড় এসে পৌঁছলাম আমরা 56 নম্বর গেটে। তারপর আরও কিছু ঘটনার সম্মুখীন হয়ে অবশেষে ওঠা হলো ফ্লাইটে। 1 ঘন্টা 10 মিনিটের একটা ছোট্ট সময়। हम लोग बैठ गए और टिकट बता मेरा यहाँ पे तो 7E তোমার 29 এখানে আমাদের 3 জনের আছে। প্লেনে উঠে শুরু হয়ে গেছে হাসি মজা হই হুল্লোড়। একসাথে সবাই মিলে যাওয়ার মজাই আলাদা। ট্রেন এখন রানওয়েতে, কিন্তু ভিডিওটা এডিট করতে বসে আমি হেসেই অস্থির। পিছনে বসেছিল 3টে যন্তর, সেখানে থেকে ভেসে আসছে নানান রকম কথা, পেটে খিল ধরে যাচ্ছিল। একজন বলছে, আচ্ছা রাস্তায় তো আলো নেই, পাইলট দেখতে পাচ্ছে কি করে? অন্যজন বলছে জানলার কাঁচগুলো পরিষ্কার করে নিই, নিচে নেমে এসে ঝুলে ঝুলে কলম দিয়ে পরিষ্কার করে আসি। মাতিয়ে রেখেছিল বেশ সবাই মিলে। শেষ বোমাটা পড়লো অনুশ্রীর কাঁধে। অনুশ্রী, ফ্লাইটটা ওড়ে নাকি বাসের মধ্যে এরকমভাবে চলেই যাবে? বেশ মজায় ছিলাম 2 দিন।
রানওয়ে দিয়ে দৌড়তে শুরু করেছে প্লেন। আমরা এখানে প্লেনের গতি মাপার চেষ্টা করছিলাম। প্লেন যখন বার্মিংহামের মাটি ছাড়ল তখন প্লেনের স্পিড প্রায় 283 বা 84 কাছাকাছি। রাতের বার্মিংহাম শহর, যে কোনো শহরের রাত্রিবেলা উপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। ছোট্ট একটা ফ্লাইট, জাস্ট 1 ঘন্টা 5-10 মিনিটের। যে কোনো শহরই ওপর থেকে এত সুন্দর লাগে রাত্রেবেলা দেখতে, ঠিক তারাই ঝিকমিক করে একটা গোটা আকাশের মতন। হাইওয়ে দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো আসবে না কিন্তু চোখে দেখতে পাচ্ছি। ফ্লাইট যখন বেলফাস্টের মাটি ছিল তখন ঘড়িতে প্রায় 11টা। ইকশু, কি মজা! নর্দার্ন আয়ারল্যান্ডে যখন এসে আমরা পৌঁছালাম রাত প্রায় 11টা। 8-9 জন থাকার জন্য 2টো ক্যাব তো লাগবেই। ক্যাব বুক করে বেশ 20-30 মিনিটের পথ আমাদের পরবর্তী 2-3 দিনের জন্য থাকার গন্তব্যস্থলে। চলো আন্দার চলো। 8-9 জন থাকার জন্য একটা গোটা বড় বাড়ি আমরা বুক করে নিয়েছিলাম, যেখানে 3তলা বাড়িটা পুরোটাই আমাদের। আসুন ঘুরে দেখি। নাইস। দুটো তিনটে, তুমি তিনজন শুতে পারবে।
এখানে 3 জন চলে যাবে, সুন্দর। লাইট জ্বালা। ও এটা হলটা সুন্দর। ও বাহ, কিচেনটা দেখ কি সুন্দর, কিচেনটা দেখ, আমার তো দারুণ পছন্দ হলো কিচেনটা। আরে ভাই এটা সুপার মজা হবে এতজন মিলে। এটা মনে হচ্ছে ব্যাকইয়ার্ড আছে, দারুণ। দারুণ বাড়িটা প্রথম চোখে দেখে তো আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। এতজন মিলে এত বড় একটা বাড়িতে ভীষণ মজা করে থেকেছিলাম দুটো দিন, রান্না বান্না করে হই হুল্লোড় করে রাত জেগে ভীষণ মজায় কেটেছিল দুটো দিন। ওপরে এসে দুটো বাথরুম, নিচেও একটা ছিল। গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম, ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম, সেকেন্ড ফ্লোরে মানে টপ ফ্লোরে দুটো বেডরুম ছিল। রাত প্রায় 12:30, ডিনার তো হয়েই গেছে। পরের দিন বেশ অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার প্ল্যান আছে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।